আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সকলে একটি পরিচিত বা কমন একটি ওষুধ, হেলফিট প্রস্তুতকারক কোম্পানি হামিম ল্যাবরেটরিজ লিমিটেড। মূলত হেলফিট কী কাজ করে, কী জন্য খাবেন বা কখন খেতে হবে, বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। হেলফিট মূলত আপনার যারা একদমই কোনো কিছু খেতে পারেন না, মুখে অরুচি, কোনো কিছু খেতে গেলে খেতে মন চায় না, তাদের জন্য এই ওষুধটি। অনেকেই আছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন, বাট কোনো ওষুধে যখন কাজ হয় না, তাদের জন্য এই হেলফিট সহজে কাজ করে। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। হেলফিট খাওয়ার ফলে আপনার মুখে রুচি বাড়বে এবং অজীর্ণ বা পেট ফাঁপা, বদহজম আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই হেলফিট বেশ উপকারী। এটিতে মাত্র 30 পিস ট্যাবলেট থাকে। এটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। হেলফিট মূলত কেন খাবেন বা কীভাবে খাবেন? দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে নানা ধরনের ওষুধ খান রুচির জন্য, বাট কোনো ওষুধে যখন কাজ হয় না, তাদের জন্য এই হেলফিট সহায়ক হিসেবে কাজ করে। এটি খাবার ফলে আপনার মুখের রুচি তৎক্ষণাৎ বেড়ে যাবে এবং আপনি আগের তুলনায় ইনশাল্লাহ খাবার রুচি 2 গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের ট্যাবলেট খান বা সিরাপ খান, যখন কোনো ওষুধেই কাজ হয় না, তাদের জন্য এই হেলফিটটি সহায়ক হিসেবে কাজ করে। অনেক মহিলারাও আছে দেখা যায় কোনো ধরনের খাবারই খেতে পারে না, বা অনেক বয়স্করাও আছে যে কোনো ধরনের খাবারই খেতে পারে না, তাদের জন্য এই হেলফিট বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার মুখে রুচি 2 গুণ বেড়ে যাবে এবং আপনি আগের তুলনায় খাবার-দাবার খেতে পারবেন 2 গুণ বেশি। কারণ খেতে না পারলে আপনার শরীরে নানা রকমের সমস্যা সৃষ্টি হয়। এবার আসি একটু পার্শ্ব প্রতিক্রিয়া। এটি মূলত আপনার প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আপনি যখনই খাবেন তখন একজন চিকিৎসকের পরামর্শক্রমে খেতে হবে। কারণ অতিরিক্ত খাওয়া যাবে না। অতিরিক্ত খাবার ফলে নানা রকমের সমস্যা হলেও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।